আল্লাহ পাকের দান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কীরকম দান আপনাদেরকে একটু বুঝাই। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, কিছু কিছু মাখলুকাত এমন আছে যাদের কোনো ইচ্ছাই নাই। যাদের কি নাই? মেরাজের মধ্যে যখন নবীজি গেলেন, মনোযোগ দিয়ে শুনবেন, তখন দেখলেন কিছু ফেরেশতারা সেজদায় আছে, মাথা উঠায় না, অনেক সময় চলে যায় মাথা উঠায় না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাইরে এরা এত লম্বা সেজদা দেয় কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যে সেজদায় গেছে আর কিয়ামতের পূর্ব পর্যন্ত এরা মাথা উঠাবে না। সুবহানাল্লাহ পড়ে। কিছু ফেরেশতারা রুকু অবস্থায়, জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন কিয়ামত পর্যন্ত এরা রুকু অবস্থায় থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামরেও দেখলেন, বিশাল বড় একটা শিঙ্গা হাতে নিয়া, মুখের মধ্যে সেই শিঙ্গাটা লাগায়া শরীরের সমস্ত শক্তি গলা পর্যন্ত নিয়ে আইসা সেই শিঙ্গায় ফু দেওয়ার অপেক্ষায় আছেন আল্লাহ পাকের নির্দেশে। একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের বড় বড় যত আলামত, বড় আলামত যেগুলা, ছোট আলামত অধিকাংশই এসে গেছে। বড় আলামতের মধ্যে হচ্ছে পূব, পশ্চিম এবং জাজিরাতুল আরবে 3টা ভয়াবহ ভূমিকম্প হবে, এটা এখনো হয় নাই। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। এরা কি আইসা পড়ছে? আসে নাই এখনো। বোঝা গেল কিয়ামতের কিছু হইলেও এখানে দেরি আছে। কিন্তু সেই আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেছেন ইসরাফিলকে, সেই দিন থেকে উনি সিংহা হাতে নিয়ে অপেক্ষায় আছেন। আমরা যদি হইতাম তাহলে কি বলতাম? যে কিয়ামতের তো অনেক দেরি আছে, যাই আধ ঘন্টা একটু ফেসবুক চালাই আসি, আনলে একটু ইউটিউব দেখে আসি। না, সেই জন্মের আল্লাহ পাকের সৃষ্টির পর থেকে সিংহা হাতে নিয়া শরীরের সমস্ত শক্তি গলা পর্যন্ত নিয়ে আইসা অপেক্ষায় আছেন কখন আল্লাহ পাকের নির্দেশ আসবে। সিংহায় ফু দিলে দুনিয়ার সব কিছু থাকবে না ধ্বংস হয়ে যাবে? কথা এখন থাকবে না ধ্বংস? সব কিছু ধ্বংস হয়ে যায়। তো কিছু মাখলুকাত যেমন এরা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আল্লাহ পাকের ইচ্ছাতেই এরা চলে। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, একদিনও তার রেস্ট আছে? এটা আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাকের মাখলুক, তাদের ব্যক্তিগত কোনো চাহিদা নাই, ইচ্ছা নাই। কিছু প্রাণী এমন আছে ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেই ইচ্ছা মতো তারা চলতে পারবে না। যেমন আপনাদের এলাকায় গরু, গাবি এইগুলো আছে না নাই? আছে। গরুর কাঁধে আপনি জোয়াল উঠাইয়া দেন, গরুকে কোনোদিন কইছে যে কিরে জালেম, 1.5 মণ ওজনের একটা জোয়াল আমার কাঁধে উঠাইয়া দিছস? কোনোদিন কি বলছে যে আজকে ভালো লাগতেছে না রে, একটা দিন অন্তত ছুটি দে, 1 ঘন্টার জন্য ছুটি দে? এটা কি বলছে? বলে না। একবারই দুর্বল হয়ে গেলে আর সামনে হাঁটতে মন চায় না, আপনি দেন হেরে পিজা, এই দিন সামনে আগায়া যা, তো এর সামনে আগায়া যায়। এরকম আছে না নাই? একবারে যখন ক্লান্ত হয়ে যায় তখন আর আপনি কাজ হবে না। কাজ হবে? হবে না। বোঝা গেল এদের চাহিদা আছে, ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা মতো এরা চলতে পারে। 3 নম্বর হচ্ছে এমন কিছু মাখলুক আছে যাদের ইচ্ছা আছে, চাহিদাও আছে, কিন্তু নিজের মনিচ্ছা মতো চলাফেরা করতে আল্লাহ পাক নিষেধ করছে। ইচ্ছা মতো চলাফেরা করবা না, আমি আল্লাহ পাক যেভাবে বলছি সেভাবেই চলবা। ইচ্ছা মতো চলার স্বাধীনতার সুযোগ আমি আল্লাহ পাক দিছি, কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবা না, এটার নামই হচ্ছে গোলামি। সুবহানাল্লাহ পড়ে। আর জোরে এখন সুবহানাল্লাহ। হর লাহজা হে মুমিন কি নই শান নইয়ান, हर लहजा है मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी व क़ह्हारी व कुद्दूसी व जबरूत, गफ्फारी व क़ह्हारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासिर है तू बनता है मुसलमान, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम देखता है जिधर चाहता है राहम व करम,
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি চাইতেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি না করে চতুষ্পদ জন্তু গরু ছাগল হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলুন, সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে আপনাকে আমাকে গরু ছাগল বানাই দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। আপনাকে আমাকে খড়কুটা খাইতে হইতো, মালিকের কথা মতো চলাফেরা করতে হইতো, গলার মধ্যে রশি একটা লাগাইয়া দিত, বেশি উল্টা পাল্টা করলে রশি ধইরা টান দিলে আমরা সোজা হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ আপনার আমার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে প্রেরণ করে আমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। গলার মধ্যে শিকল লাগাইয়া দেন নাই, গলার মধ্যে যদি রশি লাগাইয়া দিতেন মানুষ বানানোর পরেও যে আজান হইলে আমি আল্লাহ রশি ধরিয়া টান দিমু, মসজিদে আসতে বাধ্য থাকতে হবে। কাসাতুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল বাজারের মধ্যে ঘোরাফেরা করা যাবে না, আল্লাহ পাক টান দিলে আমরা মাহফিলে এসে বসতে বাধ্য থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। বান্দারে বান্দিগো, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রেরণ করেছি, আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, দুইটা রাস্তার সন্ধান আর খবরও তোমাদেরকে দিয়ে দিছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন দুই শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ জান্নাতি মানুষ, আরেক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী মানুষ। জান্নাতের পথ আমি আল্লাহ পাক নবীগণকে পাঠাইয়া উলামায়ে কেরামদের মাধ্যমে তোমাদেরকে চিনাইয়া দিলাম, জাহান্নামের পথ তোমাদের সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম। হে বিয়ানী বাজারের আমার বান্দা বান্দি, স্বাধীনতা দিয়েছি, চাইলে তুমি জান্নাতের পথে চলতে পারো, চাইলে তুমি মাহফিলে বসতে পারো, মসজিদে যেতে পারো, চাইলেই তুমি মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারো। আমি আল্লাহ সেই স্বাধীনতা দিয়েছি, আমি আল্লাহ এই স্বাধীনতাও দিয়েছি রে। চাইলেই তুমি বাজার ঘাটে চলাফেরা করতে পারো, চাইলেই মাহফিলকে বাদ দিয়ে তুমি গান বাজনা শুনতে পারো, চাইলেই তুমি নাটক মুভি সিনেমা এগুলা দেখে সময়টাকে কাটাতে পারো। আমি আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ পাকের দেয়া স্বাধীনতা পাইয়া নিজের মন মতো না চলে তুমি যদি জান্নাতের পথে চলতে পারো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমাকে আমার মায়ার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামের পথে চলো, শয়তানের বন্ধু হয়ে যাইবা, জাহান্নামের কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাতি হতে চাই, জাহান্নামী হতে চাই। আর জুরে কর, আমরা কেউ জাহান্নামী হতে চাই না। শিরক ও ইসিয়া ও দালালত সে বচা কর এ করিম, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा, पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, खोल दे राहे तरीक़त क़ल्ब पर या हक़ मेरे, कर तजल्ली ये हक़ीक़त क़ल्ब पर या हक़ मेरे, हद से अब तर हो गया है हाल
मुझे बदकार का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का সেই আল্লাহকে চিনে ইসলামের উপর অটল অবিচল মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারবো রাজি আছি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইল কুতিলতা আও হুররিকতা আও সুলিবতা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর দেয়া স্বাধীনতা তোমরা লাভ করে কখনো আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো না যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় যদি তোমাকে অত্যাচারের স্টিম রোলারে জর্জরিত করা হয় আমার নবীজি বলে গিয়েছেন তবু আমার উম্মতেরা আমার আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করিও না কোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকা বর্তমান যুগে কঠিন হয়ে গেছে আমাকে আপনাকে যদি আজকে গ্রেফতার করা হয় আমার আপনাকে যদি অত্যাচারের স্টিম রোলারে যদি জর্জরিত করা হয় ফাঁসির কাস্টে ঝুলানোর যদি ভয় দেখানো হয় ফাঁসির কাস্টে দাঁড়িয়েও কারা কারা রাজি আছেন বলতে হবে যে আমরা মুসলমান দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও মাশাআল্লাহ আল্লাহ পাক হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন পড়েন আমিন আর জোরে পড়েন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সেই জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমাদের নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে সর্বপ্রথম ওহী নাজিল করলেন ঈমানের কথা বলেন নাই কালেমা পড়ার কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই রোজার কথা সর্বপ্রথম ওহী রোজার ওহী না সর্বপ্রথম ওহী হজের ওহী না সর্বপ্রথম ওহী ছিল ইলম অর্জনের ওহী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর ওহী নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করে জানায় দিলেন নবী আমার আপনি পড়েন সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে সেই রবের নামে আপনি পড়েন সেই সুমহান রবের নামে আপনি ইলম অর্জন করেন জ্ঞান অর্জন করেন জোরে কোন সুবহানাল্লাহ সেই জ্ঞানের আলো নবীজি যখন ছড়িয়ে দেওয়া শুরু করলেন বেশি একটা দিন না বেশি দিন নয় মাত্র 23 বছরের জিন্দেগি নবুয়তি জিন্দেগি 23 বছরে আমার নবীজি জাহিলিয়াতের বর্বর যুগকে সোনালী যুগে পরিণত করে একটি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র গোটা পৃথিবীর সামনে উদাহরণ স্বরূপ নবীজি নিয়ে এসে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই যুগের মতো আর কোনো যুগ অতীতেও ছিল না কিয়ামত পর্যন্ত আসবে না জোরে কোন সুবহানাল্লাহ স্বাধীনতার 50 বছর 53 বছর চলে যায় এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আছে কথা কন না কেন স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশ রূপার বাংলাদেশ আর কিসের কিসের বাংলাদেশ একজন তো জুফির টেলা স্মার্ট বাংলাদেশ বইলা স্টিজ ভাঙ্গে একবারে পড়ে গেছে এরকম আছে না নাই কিন্তু প্রকৃত সুখ শান্তি আমরা কখনো পাই নাই আমরা দেখেছি মানুষের ভাগ্য পরিবর্তনের দোহাই দিয়া জনগণের ভোটে নির্বাচিত হইয়া জনগণের সেই ট্যাক্সের টাকা দিয়া
বিদেশের মধ্যে কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানায়া সেখানে আয়েশ ফুর্তি করে জনগণের দুঃখের দিনে জনগণের পাশে থাকে না, জনগণের টাকা পয়সা আত্মসাৎকারী এইরকম দুর্নীতিবাজ বন্ড ডাকাইত আমাদের এই বাংলাদেশে আছে না নাই? ইসলাম নাই, ইলম নাই, দ্বীনি সমঝ তার ভিতরে নাই, যার কারণে দুর্নীতি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানব রচিত যত মতবাদ, লেনিন, নিউটন, কার্ল মার্কস, ওয়াশিংটনের আদর্শকে যদি আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আপনি আমি যদি ইসলামী যেই রাজনীতি, ইসলামের যেই রাজনৈতিক নজরিয়া, সেই নজরিয়াটাকে যদি আপনি আমি গ্রহণ করতে পারি, সেই নজরিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি আমি যদি রাজপথে নেমে যাই, সেই নজরিয়াকে লালন করে এইরকম নেতাকে যদি আপনি আমি গ্রহণ করতে পারি, সেই দিন খুব বেশি দূরে নয়, বাংলাদেশের ভাগ্যে একটি সিতারা চমকায়া উঠবে, কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায়া যাবে, কালেমার পতাকা বাংলার জমিনে পথ করে উঠবে, কোন বাতিল শক্তি আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, একটু বুঝতে হবে। যুব সমাজ তো আজকে 500 টাকার কাছে নিজেকে বিক্রি কইরা দেয়, এরকম আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? কথা কন না কেন? তার বাবা মাকে নিয়ে যদি আপনি গালি দেন, তাহলে এক হাতে নয় 2 হাতে 2টা গদা নিয়ে বের হবে। তোর কত বড় কলিজা, আমার বাবাকে গালি দেস, আমার মাকে গালি দেস, আমার চাচারে তুই গালি দেস, আমার বংশ নিয়ে কথা কস, আয় দেখবো কে কার মায়ের কতটুকু দুধ খাইছি। আয়, নরম না গরম? কথা কন না কেন? নরম না গরম? ওরে বাবা রে বাবা, টেম্পারেচার একবারে হাই। নির্বাচন আসলে 500 টাকার কাছে বাবার পরিচয়টা বিক্রি করে দেয়, আরেকজনের বাপ বানায় নেয়। কইবেন কেমনে? নেতায় দিছে 500 টাকা 1000 টাকা, নেতার 500 টাকা 1000 টাকা খাইছি, বুট দিয়ে আইসা দেখে নেতায় তো মনে হয় না ফাঁস করবো, তাইলে কি বলে কাঁচাটুলের তো আমার স্বাস্থ্য ভাইয়ের একটা স্বাস্থ্য ভাই বিদেশে তাহে, হে তো বুট দিতে পারবো না, তাইলে কি বলে হের নামটা আমি নিয়া একটু বুট দিয়ে আসি। এখন হের নাম নিয়ে যে বুট দিল, হের বাবা কি হের যে বুট দিছে তার বাবার নাম পাল্টাইলিস, বাবার নাম পরিবর্তন করে বলিস। হালালভাবে সম্পর্ক হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, নেতা 1000 টাকা দিছে, 2000 টাকা ধরাইয়া দিছে, জরিনা বেগমের স্বামীর নাম আব্দুল কুদ্দুস, ওইখানে গিয়া কয় আমার স্বামীর নাম আক্কাস আলী, স্বামীর নাম পাল্টাইয়া লায় 500 টাকার কাছে 1000 টাকার কাছে। যুবকরা নেতার প্রেম ভালোবাসায় বাবার নামও পাল্টায় এলায়, মায়ের নামও পাল্টায় এলায়, এরকম কথা কন আছে না নাই? আপনারা এই কথা কন না? একটা ছাগলকে যদি আপনি বাজারে যান, একটা ছাগল কিনতে 10-12 হাজারের নিচে পাইবেন মোটামুটি ধরেন একটা ছাগল। গরু যদি কিনতে যান 70-80 হাজার টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে। কথা কন ঠিক কিনা? নির্বাচন আসলে যুবকদের দাম গরু ছাগলের দামের চাইতে আরো নিচে, নিচে না উপরে? আরো নিচে। হ্যাঁ যুবক, যেই নেতা দুর্নীতিবাজ, যেই নেতা দেশের সম্পদ লুণ্ঠন করে, যেই নেতা দুর্নীতিবাজ, সেই নেতাকে তুমি দেশের জনগণের টাকা পয়সা আত্মসাৎকারী হিসাবে চিহ্নিত হওয়ার পরেও তুমি তাকে অনুসরণ করে তাকে বিজয়ী করার জন্য তুমি 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে গেল, গোটা দেশের মানুষের সাথে তুমি গাদ্দারি করেছো। তুমি একটা গাদ্দার, তুমি একটা বেঈমান, তুমি একটা নিমক হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আপনারা যদি পা গায়া দেন, পায়ে ধরতেও রাজি আছি। টাকা খাইয়া টাকা খাওয়া তো এক ধরনের কবিরা গুনাহ। টাকা খাইয়া দুর্নীতিবাজের টাকা খাইলেন আপনি, টাকা খাইয়া ভোট দেওয়া এটা তো আরো ডাবল গুনাহ। টাকা খাওয়াও গুনাহ, টাকা খাইয়া ভোট দেওয়া এটা ডাবল গুনাহ। এই গুনাহের পথে আমরা কখনো পা দিব? গোটা দেশের মানুষের আমানত প্রত্যেকটা মানুষের কাছে আছে।
এই আমানতের আমরা কখনো খিয়ানত করব? কথা বল না কেন, কখনো খিয়ানত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজির উপর কালামুল্লাহ শরীফ নাজিল করলেন। আল কুরআন হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই যে কাসাটুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা সুমধুর কণ্ঠে কোরআনে কারীম তিলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে বাচ্চারা কত সুন্দর করে কোরআনে কারীম সুমধুর কণ্ঠে তিলাওয়াত করেছে, মনটা ভরে যায়, চোখের কোণে অশ্রু চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ছোট্ট ছোট্ট মাসুম নাবালিগ বাচ্চাদের জবান থেকে শুনতে কত ভালো লাগে, কত মজা লাগে। সেই কোরআন দুনিয়ার কোনো মানুষের রচনা নয়, দুনিয়ার কোনো মানুষের লিখিত নয়। সেই কোরআন হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, उल्फत है न औलाद से न माल वज़र से, समझा हो अजीज आपको दिल जान जिगर से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী যেই সৃষ্টি, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছেন আমাদের নবীজি। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কালাম নবীজির উপর নাজিল করা হয়েছে। একবার বলেন আল্লাহু আকবার। একটু আপনি অন্যমনস্ক হইয়া মনোযোগ দিয়ে চিন্তা করেন, আল্লাহ পাকের কালাম নবীজির উপর নাজিল করা হয়েছে, কত বড় বিষয় এটা। সেই নবীজি সুমধুর কণ্ঠে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা যখন শুরু করে দিতেন, কাসাটুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত শুনে যদি ঝরঝর করে চোখের পানি আপনার আমার পড়ে যায়, নবীজি যখন তিলাওয়াত করতেন, আহারে কত মজা লাগতো, কল্পনাও করা যায় না। মক্কার আবার বৃদ্ধ বনিতা, কাফির মুশরিক বেদিন সহ নবীজির ঘরের চতুর্পার্শ্বে জমা হয়ে যাইত, নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনতো। অনেকেই তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত, নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। इंसान कभी अपनी हकीकत को ना भूले, इंसान कभी अपनी हकीकत को ना भूले, भूले से भी गुजरी हुई हालत को ना भूले, सब याद रहे, सब याद रहे उसको जो कुछ गुजरी है उस पर, असलियत पैदाइश खिलकत को न भूले, मखलूक का हो पास तुझे साहिब सरवार, वल्लाह कभी उसकी इनायत को न भूले, तुम शौक से कॉलेज में पढ़ो, परके में पहलो, जायज़ है गुब्बारों में उड़ो, चरहों में झूलो, लेकिन एक सुखन बंदा ये आजिज़ से रहे याद, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो। মানুষেরা কোরআন শুনে দলে দলে মুসলমান হচ্ছে। আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরার চোখে ঘুম নাই। কিরে, এটা আবার কি হইতেছে? মানুষেরা তো প্রতিদিন দেখি দলে দলে মুসলিম হয়ে যাইতেছে। এইরকমভাবে যদি চলতে থাকে,
আমাদের নেতাগিরি নাই। নেতাগিরি এটা একটু ধাক্কা দিয়ে মজা নিয়ে এখন নাকেন, নেতাগিরি কথা বলেন, নেতাগিরি নাই। কি করা যায় রে ভাই? দেখা হয়েছে আসরের পরে, আবু জাহেলের দেখা হয়েছে উতবার সাথে, সাহেবার সাথে, ওলীদ ইবনে মুগীরার সাথে। কিও ভাই অবস্থা তো খারাপ। কি হয়েছে? আমাদের তো নেতাগিরি বেশি দিন মনে হয় না টিকবো। কি হয়েছে? বলে এইরকম তো গভীর রাতে মানুষেরা তিলাওয়াত শুনে কালেমা পড়ে, এভাবে যদি দল বাড়ি হইতে থাকে নেতাগিরি কি আছে? বলে ঠিকই তো কইছো। কি করা যায়? চলো একটা পরামর্শ করি। ঠিক আছে, মক্কার সমস্ত বড় বড় লিডার যারা আছে এদেরকে নিয়ে আমরা একটা পরামর্শে সবার আহ্বান করি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুল। ঘোষণা করে জানাই দিচ্ছে, একটি জরুরি ঘোষণা। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় মক্কার যত নেতৃবৃন্দ আছেন, আমরা যারা আবু জাহেল উতবা সাহেবাকে মহব্বত করি, ভালোবাসি, আপনারা সবাই আবু জাহেলের বাড়ির আঙ্গিনায় উপস্থিত থাকবেন। এক বিরাট পরামর্শ সবার আহ্বান করা হয়েছে। সবার শেষে তবারকেরও ব্যবস্থা আছে। ভালো কইরা খাবার দাবারের আয়োজন কইরা, ঘোষণা কইরা সব নেতৃবৃন্দ হাজির। কি হয়েছে? টেনশনের তো শেষ নাই। মানুষেরা তো কালেমা পড়তেছে, মুসলমান হইতেছে, এইভাবে যদি চলতে থাকে অবস্থা খারাপ। আমাদের সমাজে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, এইরকম নেতাকেও যুবকরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? আরে কথা বল না কেন, আছে না নাই? তো হেরাও আবু জাহেলরে কয়, যাই হোক আমার নেতা ঠিক আছে, নেতা আপনি একটা আইন পাশ করে দেন, আজ থেকে যাতে কেউ না যায়, আর আমরা পাহারা দিব, আমরা আপনার কর্মী, আমরা পাহারা দিব। যারে আমরা পাবো মুহাম্মদের বাড়ির আশপাশে কোরআন শুনতে গেছে, দইরা আনবো আপনার কাছে, এর কল্লা উঠাই দিব। নাউজুবিল্লাহ কর, আর জুড়ে কর না নাউজুবিল্লাহ। ঠিকই কইছো, আইন পাশ করে দাও। আইন পাশ করে দেওয়া হয়েছে, আজ থেকে কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না। যদি যাও তাহলে ডান্ডা কি গরম, ডান্ডা গরম। যদি যাও তাহলে খবর আস, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আবু জাহেল যদিও কাফের ছিল, নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, কিন্তু নবীজির তিলাওয়াতের বড় আশিক ছিল, বড় পাগল ছিল। নবীজির তিলাওয়াত না শুনলে তার ঘুম আসে না। রাত্র যখন গভীর হয়ে গেছে, বালিশের সাথে যখন মাথাটা লাগাই দিছে, ঘুম আসে না। বালিশ থেকে উঠে যায়, এদিকে সেদিকে পায়চারি করে, ঘুম তো আসে না। চিন্তা করতে লাগলো, সারা রাত্র চলে যাবে কিন্তু ঘুম আসবে না, এবার তো ঘুমের ওষুধ খেতে হবে। আবু জাহেল জানে ঘুমের ওষুধটা হচ্ছে মুহাম্মদের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনা। জুরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করতে লাগলো, আমি তো সকলের নেতা, সকলের লিডার, আমি যখন আইন পাশ করে দিয়েছি, আজকে তো কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না। যদি যায় তাহলে তো গ্রেফতার করা হবে। আমি তো সকলের নেতা, সকলের লিডার, আমাকে তো কেউ আটকাবে না। এই সুযোগে আমি গোপনে গোপনে চলে যাই, মুহাম্মদের সুমধুর কণ্ঠের তেলাওয়াতে মনটাকে প্রশান্ত করে আসি। সুবহানাল্লাহ। এই চিন্তা আবু জাহেল একা একা করে নাই। উতবাও বলে আমাদের নেতা আইন পাশ করছে, কেউ তো যাইব না। সাহেবাও বলে আজকে তো কেউ যাইব না। ওলীদ ইবনে মুগীরা কয়, আমাদের নেতারে আমরা সবাই মানি, আজকে তো কেউ যাইব না। এই সুযোগে একা একা মজাটা নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা কোরআনকে বাংলার মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আজকে যারা কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করে, আমি তো বলি এদের চরিত্র আবু জাহেল উতবা সাহেবের চাইতে নিকৃষ্ট চরিত্র। কথা বলেন ঠিক কিনা? হেরা গেছে তিলাওয়াত শুনতে, যায়া
একজন আরেকজনের মুখোমুখি হয়ে গেছে। নেতা কিও খাইছেন নি তোরা? কিরে তোরা না আমার পরামর্শ দিছস, তোরা আইবি না? এবার আবু জাহেল বলে, আমার নেতারা রে, আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ হচ্ছে তোমরা, আমার ডান হাত বাম হাত, ডাইন পাও বাম পাও, এরকম আছে না? এখন কি করা, আমরাই তো আইনটাকে রাখতে পারলাম না, মানুষেরা তো মনে হয় না 2-1 দিনের বেশি টিকবো, নতুনভাবে আরো কোনো সিস্টেম বের করতে হবে। কি আবার ঘোষণা দাও, আবার ঘোষণা দিচ্ছে, একটি জরুরি ঘোষণা সকাল 9টায় তবারক আছে। সকাল 9টায় কি আছে? তো সবাই আসছে, বলে যে আমাদের মক্কায় আমাদের একজন বিশিষ্ট নেতা আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে আর আমাদেরকে সবসময় সাহায্য করে সহযোগিতা করে, তার নাম হচ্ছে নজর ইবনে হারিস। বলে চিনি তো হেরে, বিভিন্ন দেশে ঘুরায়। বলে হ্যাঁ, তার কাছে যাই, এ যেহেতু বিভিন্ন দেশে ঘুরে তার একটা এক্সপেরিয়েন্স আছে, তার কাছ থেকে গেলে আমরা ভালো ভালো বুদ্ধি পাম। বলে কথা তো ঠিকই, চলো চলো। বলে এখন না, কালকে যাবো নে। বলে আরে কি বলো কালকে, একদিনে অন্তত পক্ষে 200-250 লোক চলে যাইব, মুসলমান হয়ে যাইব, এখনই চলো। গেছে নজর ইবনে হারিসের কাছে। নজর ইবনে হারিস কুপরামর্শ দেয়। কি কুপরামর্শ? যে তোমরা যদি মানুষদেরকে তিলাওয়াত থেকে যদি তোমরা মানুষদেরকে বিরত রাখতে চাও, একটা মাইয়ারে তোমরা অর্ধেক পোশাক পরাইয়া দাও। নাউজুবিল্লাহ কইবেন না? আর এই মাইয়ারে একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে উঠাইয়া দাও। এমন মাইয়া হতে হবে যে সুন্দরী হবে, রূপসী হবে, রূপবতী হবে, আবার নাচতেও পারবে, কোমর হেলাইয়া দুলাইয়া, আবার গানও জানে। এইরকম একটা মাইয়ারে তোমরা বাড়া কইরা আনো আর আসরটারে জমায়া দাও, দেখবা কাম হয়ে গেছে। সবাই হাতে দিছে তালি। কাজের মতো কাজে কইছে, বুদ্ধি আপনার আছে 100-100। আরে কি এর আবু জাহেল আর কি এর উতবা সাহেবা, আজকে থেকে আপনি আমাদের নেতা। নজর ইবনে হারিসকে নেতা বানায় দেয় বুদ্ধি দেওয়ার কারণে। এরকম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশেও, এরকম ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামী শিক্ষাকে নষ্ট করার জন্য হেরাও দেখবেন টকশুতে গিয়ে মানুষদেরকে কুবুদ্ধি দেয়, কুপরামর্শ দেয়। এরকম আছে না? নাই। একটা ছিল কাইল্লা মানিক, নাম শুনছেন না আপনারা? চেহারাটাও কালো, দিলটাও কালোই। বলে 116 জন উলামায়ে কেরামের লিস্টি করছিল যে এরা দুর্নীতিবাজ, এরা নাকি জঙ্গি, এরা নাকি দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ কইবেন না? এত আস্তে কইলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল, উতবা সাহেবা আর নজর ইবনে হারিস যেইভাবে ইসলামের কোনো ক্ষতি করতে পারে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাইল্লা মানিকও এত ষড়যন্ত্র করে ইসলামের একটা চুলও ছিটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা সাহেবা যেভাবে লাঞ্ছিত হয়েছে, সেও লাঞ্ছিত হয়েছে আপনাদের সিলেটেই কানাইঘাটের দোনা বর্ডারে। কথা বলেন ঠিক কিনা? কলা পাতা শুয়াইয়া দিছে চাচারে, এখানে শুয়ো, বসার খামর খা, সাথে নাকি টাকা পয়সা ছিল, এইটাও নিয়ে গেছে। মনে রাখবা মুসলমান, ইসলামকে যদি আঁকড়ে ধরো, দুনিয়া আখিরাতে আপনার আমার শান্তি আর মুক্তি আছে। দুনিয়া আখিরাতে আপনার আমার সম্মান বাড়ায় দিবেন কে? দুই হাত উঠে বলুন, সম্মান বাড়ায় দিবেন কে? ইসলামের বিরোধিতা যদি করো, ফেরাউন ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, নমরুদ কোনো ক্ষতি করতে পারে নাই, আবু জাহেল, উতবা সাহেবা ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, সবাই ধ্বংস হয়ে গেছে। তুমিও যদি ইসলামের ধ্বংস চাও, তুমি ধ্বংস হয়ে যাইবা, ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, हुर्रियत अफ्कार की नियामत है खुदा दाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादा ये समझता है कि इस्लाम है आज़ाद,
है ममलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम में है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम में है महबूस मुसलमान है आज़ाদ। সেই ইসলামকে রক্ষার জন্য আপনাকে আমাকে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের আকাবির এবং আসলাফ উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টায় কারাবরণ করেছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিও সাগরে ঝাঁপ দিয়ে দিয়েছেন উস্তাদকে খেদমত করতে। আমার মুসলমান ভাইয়েরা, রশিদ আহমদ গঙ্গুহি, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসিম নানুতবি, এইরকম উলামায়ে দেওবন্দ রহিমাহুমুল্লাহু তাআলা ইসলাম নামক বৃক্ষের নিচে পানি নয়, ঘাম নয়, রক্ত ঝরায়া যে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছেন, সেই ইসলামকে আপনাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। সেই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকেও যদি রক্ত দিতে হয়, আমাদেরকেও যদি জীবন দিতে হয়, আমরা কারা কারা তৈরি আছি একটু হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আর জোরে মহব্বতে পড়ি আমিন। তো নেতা, আপনি যে আপনাদেরকে পরামর্শ দিলেন, এরকম কোন নারীর সন্ধান কি আপনার কাছে আছে নাকি? বলে আমি গেছিলাম নজদে, ওইখানে দেখে আইছি হেরা এগুলা করে, তাই নাকি? বলে হ, হেরা গেছে টাকার বস্তা নিয়া একটা মাইয়ারে নিয়ে আইছে, সেই মাইয়া অর্ধেক পোশাক পরে নাচেও আবার গায়ও। উরি বাবা রে বাবা, কি চমৎকার দৃশ্য! নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। এখন তো দেখা যায় যখন মাগরিবের পরে মশাল জ্বালায়া আসর যখন শুরু হয়ে গেছে, নবীজির কাছে মুসলিম যারা তারা আসে, কাফির মুশরিক যারা আসতো আগে, হেরা এখন চলে যায় গান শুনতে। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার, কাফির মুশরিক বেদিনের দল তারা একটা মেয়েকে উলঙ্গ কইরা নাচ গানের আয়োজন করে কোরআনে কারীম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে চায়। কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ইসলাম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে। গান বাজনার যে বাদ্যযন্ত্র যেগুলা, এইগুলা তারা ক্রয় করে নিয়ে আসে। মাইয়াকে নিয়ে হেরা নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করে। আপনি ঘোষণা করে জানায়া দেন, আমি আল্লাহ তাদের জন্য কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি। কন নাউজুবিল্লাহ, আর জুরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমান সময়েও এইরকম গান বাজনা অনুষ্ঠান আমাদের সমাজে আছে না নাই? বড় আস্তে কইলেন, আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর না আছে না নাই? একটা সেলুনের মধ্যে চুল কাটে, হে কেন স্পিকারের মধ্যে লাগাই দিছে, আছে না নাই? কথা কোন? এমন কোন বিয়ে আছে যে বিয়েতে ডুল তবলা বক্স সাউন্ড বক্স এরকম বড় 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 এরকম নাই? এরকম কোনো বিয়ে আপনারা দেখবেন আপনাদের এলাকায়? গরিব বাবারে, হাই ভোল্টেজ হাই সাউন্ড, মানুষের ঘুম নাই, আছে না নাই? আর যেরকম আছে না নাই? এই জন্য নবীজি ইরশাদ করে জানায় দিয়েছেন, ইজতিমাউল মালাহি মাসিয়া, গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে গুনাহের কাজ। এইটা সগীরা গুনাহ নয়, এটা হচ্ছে কবিরা গুনাহ। জুরে কন নাউজুবিল্লাহ। ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, গান বাজনার অনুষ্ঠানে যারা গিয়ে বসে আর যারা বসে বসে গান শুনে তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে পাপিষ্ট, তারা পাপাচারী। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান বাজনা শুনে যারা নাকি মজা পেয়ে যায়, যারা নাকি গানের তালে তালে হেলতে থাকে, দুলতে থাকে, নাচতে থাকে, এইরকম মধ্যে যদি একটু বাজায়া, যদি একটু
তাকে আসে না নাই? আর জোরে করে আসে না নয়? আমার নবীজির সাথ করে জানাইয়া দেন, গান বাজনা শুনে যদি তুমি মজা পেয়ে যাও, গানের তালে তালে যদি নাচতে থাকো, হেলতে থাকো, দুলতে থাকো, তুমি আর ইমানদার থাকতে পারো না। মুমিন থেকে বের হয়ে তুমি কাফির আর মুশরিকে পরিণত হয়ে গেছো। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই গান বাজনার অনুষ্ঠানের আয়োজনকারী অন্যতম হচ্ছে দেশের মধ্যে যত আউল ফাউল নামের বাউলরা আছে। এই বাউলরা দেখবেন এই সমস্ত গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বলে দিলাম, এটা গুনাহের কাজ, এটা কবিরা গুনাহ। এইগুলা তো আমরা বলেই দিছি। এবার যদি আপনি না মানো, শাস্তি আছে, শাস্তি তুমি ভোগ করবা। কিন্তু আমাদের তো সেই জোর নাই। আপনারা জোর কইরা মসজিদে নিয়ে আসুন, ধইরা বাইন্দা মসজিদে আনা, এই ক্ষমতা তো আমাদের নাই। আপনি অপরাধ করতেছেন, করেন, শাস্তি আপনি পাবেনই। কিন্তু গানের অনুষ্ঠানের আয়োজন করে সেই গানের কলির মাধ্যমে আপনি যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন, আমার নবীকে নিয়ে যদি আপনি কটূক্তি করেন, কোরআনকে নিয়ে যদি কটূক্তি করেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা বরদাস্ত করতে পারবো না। এইরকম এক কটূক্তিকারীর নাম হচ্ছে কি সরকার? আবুল সরকার। এইরকম একটা কটূক্তিকারীর নাম তাফসির করে, কোরআনে কারীমের তাফসির। কিরকম তাফসির করে? যে আল্লাহ পাক সূরায়ে নাসে এত নাচের কথা কইল কেন? আরে আল্লাহ পাক সূরায়ে নাসে নাচতে কইতাছে, এই জন্যই সূরায়ে নাসে এত নাচের কথা কইছে। জুরে কোন নাউজুবিল্লাহ। আর জুরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই না, এমন একটা কথা সে বলছে, আমি মনে করি নমরুদ, ফেরাউন এরকম কথা বলে নাই। একটা বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, তার কথাবার্তার কোনো ঠিক নাই। ইখতিলাফ হচ্ছে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ সৃষ্টি করছেন না কলম সৃষ্টি করছেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। সে বলে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম একবার আল্লাহ পাক বলছেন, ফাইজলামি করে করে আল্লাহ পাক নাকি সর্বপ্রথম ইশক সৃষ্টি করছেন। তো সে এমন শব্দ ব্যবহার করেছে যে আল্লাহ পাক জবান দিয়ে এক কথা কয়, এই কথা আর বললাম না, আপনারা শুইনা নিয়েন। এমন কথা কোনো কাফির আর মুশরিকও আল্লাহ পাকের শানে কখনো বলেছে আমার মনে হয় না। জুরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশে যদি আগুন লাগে, আমরা দেখেছিলাম 2 বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লেগেছিল দাহ্য পদার্থের মিলে। তো সেই আগুনে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢালছে, সেই আগুন নিবে নাই, আরো বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? সেই আগুনও 3 দিন 4 দিনের প্রচেষ্টায় নিবানো সক্ষম হয়েছে। এই আবুল সরকারের নামে ফাউল বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের কলিজায় যেই আগুন জ্বালিয়ে দিয়েছে, আটলান্টিক মহাসাগরের পানি দিয়েও সেই আগুন নিবানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলেই চলবে না, আমাদের দাবি হচ্ছে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে, যাতে করে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে যতদিন পর্যন্ত অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন আর কোন ফাউল আর বাউলরা আমার আল্লাহকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে যেন কটূক্তি না করে। সেই দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য আমাদেরকে যদি আবারও শাপলা চত্বরেও যেতে হয়, আমরা মাথায় কাফনের কাফল পরে কারা কারা তৈয়ার আছি, 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আর জোরে পড়ি আমিন। তাহলে এই যে গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা, এইগুলা হচ্ছে কিয়ামতের আলামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে। বলতে পারেন হুজুর, শাস্তি তো শাস্তি, ওই শাস্তি আবার অপমানজনক হয় কিনা?
এটা একটা কথা আছে না? আল্লাহ পাক বলতে পারতেন লাহুম আযাবু জাহান্নাম, এরা জাহান্নামে জ্বলবে। আল্লাহ পাক বলছেন না, আযাবুম মুহিন। মনা, তুমি যে ফাউলগিরি করো, বাউলগিরি করো, শুধু জাহান্নামের শাস্তি তোমার জন্য যথেষ্ট না, চরম অপমানজনক শাস্তি তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অপমানজনক শাস্তি কিভাবে একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা নাকি এই পৃথিবীর জমিনে বাউলগিরি করে, গানের কলির মাধ্যমে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীজির শানে যারা নাকি কটূক্তি করে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে নিয়ে যারা কটূক্তি করে, বিকৃত তাফসীর করে, তারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শরীর থেকে যেই রক্ত বের হবে, যেই ঘাম বের হবে, যেই পুজ শরীর থেকে বের হবে, সেইটা একটা ঝর্ণার মতো হয়ে যাবে, একটা নহর হয়ে যাবে, যেই নহরের নাম দেওয়া হয়েছে নাহরুল খিবাল। সেই খিবাল নামক ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে। প্রচন্ড পিপাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের কঠিন শাস্তি তো আর বরদাস্ত করতে পারি না, আমাদেরকে চিরদিনের জন্য মরণ দিয়ে দেন, আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না না না, মৃত্যুর আর কোনো ফয়সালা করা হবে না, চিরজীবন এইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। এবার ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আর সহ্য হয় না, জাহান্নামের শাস্তি তো আমাদের জন্য কমানো হচ্ছে না। একটা বছরের জন্য, একটা মাসের জন্য, একটা সপ্তাহের জন্য, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য, যদি আপনি দয়া করেন একটা সেকেন্ডের জন্য আমাদের জন্য জাহান্নামের শাস্তিটা একটু কমায়া দেন। আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, না না না, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি তোমাদের জন্য হালকা করা হবে না। এবার ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে ফাউলগিরি করছি, বাউলগিরি করছি, অপরাধ করে ফেলেছি, স্বীকার করতেছি, আমাদেরকে আরেকটা বার আপনি দুনিয়াতে যাওয়ার সিস্টেম করেন, ব্যবস্থা করেন। দুনিয়াতে গেলে সব সময় সেজদায় পড়ে থাকবো, আর কোনো ধরনের ফাউলগিরি করব না, আর কোরআনের আয়াত নিয়ে বিকৃতি করব না, আর কটূক্তি করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, নতুনভাবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আর কোনো সিস্টেম নাই। এবার হাজার হাজার বছর ধরে চিৎকার করতে থাকবে, পানি পানি পানি, পানির জন্য চিৎকার করতে করতে যখন অস্থির হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজারো বৎসর চিৎকার করার পরে ফেরেশতাকে নির্দেশ দিবেন, ফেরেশতারা নাহরুল খাবাল থেকে তাকে তোমরা পান করাও। নাহরুল খাবাল হচ্ছে পুজ এবং রক্ত পানিকে উত্তপ্ত করে জাহান্নামের পাত্রে যখন তার হাতে উঠাইয়া দেওয়া হবে, ভিতরে কি আছে সে দেখবে না, সাথে সাথে সেইটা পান করে ফেলবে। গলাটা পুড়ে যাবে, গলাটা পুড়ে বুকটা ছিদ্র হয়ে পেটের নাড়ি বুড়িগুলো পুড়ে গিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, আবার সেইটাকে মুখ দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে, আবার সেইটা বের হয়ে যাবে, আবার ঢুকানো হবে, আবার বের করা হবে, আবার ঢুকানো হবে, আবার বের করা হবে। এই শাস্তিটা শুধু শাস্তি নয়, চলো দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? আপনারা বসেন, আজান করে আজান পরে হুজুরের কথা শেষ করিয়া দোয়া হবে, দোয়া করে নামাজ হবে, ইনশাআল্লাহ শেষ করলে বা হুজুর মুক্তসর।
2 মিনিট শেষ করে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা জি শেষ। আমার মুসলিম মনোযোগ দিয়ে শুনেন, এশার নামাজের পরে আমাদের গৌরব তরজুমান আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া তাশরিফ আনবেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আপনাদের এই ওজোপাড়া গ্রামে আপনারা কেমনে যে পাইলেন হুজুর রে, আমার তো মানে ধরতেছে না। যাই হোক, আপনাদের ভাগ্য ভালো, আপনারা সৌভাগ্যবান। এশার নামাজের পরে আমরা জমে সকলে বসবো তো ইনশাআল্লাহ। আর এই হারাম গান বাজনা থেকে সমাজ থেকে দূর করার জন্য এই সমস্ত মাদারিসে কওমিয়া, এখানে কোরআন শেখানো হয়, বাচ্চাদেরকে নেককার বানানো হয়, সচ্চরিত্রবান বানানো হয়। আপনারা আমার ছেলে মেয়েদেরকে আমরা নেককার বানাবো, দ্বীনি শিক্ষায় আমরা শিক্ষিত করব। এই সমস্ত মাদারিসে কওমিয়ার সাথে আমরা মহব্বতের সম্পর্ক রাখবো। এটা আপনার আমার কবরের সামান হবে। কথা বলেন ঠিক কি না? 1 মিনিটে শেষ করে দিব। উদাহরণস্বরূপ মনে করেন আপনি আপনার বাড়িতে গেছেন, মাথায় প্রচণ্ড ব্যথা, আপনার ছেলে আছে মেয়ে আছে, বলতেছেন আমার মাথায় তো প্রচণ্ড ব্যথা, ছেলে মেয়ে আপনার জন্য পাগল পারা, বাবার মাথা ব্যথা করতেছে শান্তি নাই, এই জন্য একজন ভিক্স নিয়ে আসবে, একজন বাজার থেকে প্যারাসিটামল নিয়ে আসবে, মাথা ব্যথার ভোডাফোন নিয়ে আসবে, যাতে করে বাবার মাথা ব্যথা করতেছে, বাবার মাথা ব্যথাটা সারাতে হবে। রাত্রে ঘুমায় আসেন, কিছু তো বন জঙ্গল আছে, হঠাৎ করে একটা সাপ জঙ্গল থেকে পেঁচায় পেঁচায় আপনার ঘুরে এসে ঢুকে গেছে, বিপদ কম না বেশি? রাত্রে ঘুমাইয়া আসেন লাইট অফ করে, হঠাৎ কইরা হাত পড়ছে সাপের উপরে, সাপের মতো লাগে, আপনি কি আর শুয়ে থাকবেন? ভয় পেয়ে দাঁড়ায় গেছেন, ওরে বাবা রে বাবা। এখন লাইট জ্বালাইয়া দেখেন আপনার একবারে নাক বরাবর এইরকম একটা সাপ দাঁড়ায় আস, এরকম নাক বরাবর একটা সাপ, এইরকম একটু নড়াচড়া করলে একটা সুমা দিয়ে দিব, এই অবস্থা। তাহলে বিপদ কম না বেশি? এই সময় আপনার মনের অবস্থা কি? কতটুকু ভয়? আপনি চিৎকার মারছেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার ওয়াইফ, আপনার আপনজন যারা দৌড়ায় আসছে, আপনাদের পরামর্শ দিতেছে বাবা, আপনাদের পরামর্শ দিতেছে ভাইরে, আপনাদের পরামর্শ দিতেছে স্বামী, খবরদার আপনি শ্বাস ফালায়েন না, একটু সময় শ্বাসটারে একটু বন্ধ করে রাখেন, আমরা ব্যবস্থা করতেছি। একজন চলে গেছে, পিছন থেকে কোনোভাবে সিস্টেম কইরা সাপের আক্রমণ থেকে যাতে আপনাকে বাঁচানো যায় সেই জন্য চেষ্টা করে। এরকম আছে না নাই? বাবা, দুনিয়াতে মাথা ব্যথা হয়েছে, এই জন্য আপনজনরা পেরেশান। আপনার মাথা ব্যথা কীভাবে সারে চেষ্টা করতেছে, সাপ এসে আপনার উপর আঘাত করেছে, আপনার আপনজনরা পেরেশান, সাপের আঘাত থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে। কবরের মধ্যেও সাপ আছে না নাই? যদি গুনাহগার হন, কবরের মধ্যে সাপ আছে না নাই? ফেরেশতাদের বাড়ির সুডে আপনার মাথা ব্যথার যন্ত্রণা যে কত ডিগ্রি উঠবে তার কোনো পরীক্ষা করে ধরার কোনো সিস্টেম আছে? সেই বাড়ি থেকে, সেই ব্যথা থেকে যদি বাঁচতে চান, কবরের সাপের আঘাত থেকে, কিন্নিন সাপ, এক একটা সাপের মাথা হবে 60টা, জুড়ে কোন কয়টা? একটা মাথার শ্বাস নিঃশ্বাস যদি দুনিয়াতে ছাড়তো, দুনিয়াতে কোনো উদ্ভিদ গাছপালা উদিত হইতো না, সব সাপের বিষে বিষাক্ত হয়ে যাইতো। এইরকম 70টা সাপ জাহান্নামী পাপিষ্টের কবরের মধ্যে পেঁচায়া রাখবে। আর ফেরেশতারা যে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, আপনার শরীরটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। সেই কবরে যদি আপনি আমি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই,
এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবেন না, মহব্বত রাখবেন, সন্তানদেরকে দিনদার বানাবেন, নেককার সন্তান রেখে যাবেন, মরণের পরে যাতে সন্তানটা সূরা ইখলাস পড়তে পারে, কোরআনে কারীম পড়ে যাতে ইসালে সওয়াব করতে পারবে, এইরকম সন্তান যদি রেখে যাইতে পারেন, সদকায়ে জারিয়া এই মাদ্রাসায় যদি আপনি দিয়ে যেতে পারেন, আপনার কবরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন কে? ব্যবস্থা করে দিবেন কে? এটা আমরা চাই কি চাই না? আর যদি এখন চাই কি চাই না? কারা কারা চাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়। নারায়ে তাকবীর! আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন কাসাতুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে যেন নেক হায়াত দান করেন। এই সমস্ত জনাবদের কারণে এই মাদ্রাসার অনেক খেদমত হচ্ছে, আমার কানে আসছে। যারা মাদ্রাসায় টাকা দেন, সবসময় পয়সা দেন, মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, মাদ্রাসার সুখে সুখী, মাদ্রাসার দুঃখে যারা দুঃখী হন। আজকের এই মাহফিল থেকে আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ পাকের কাছে আমার গুনাহের উপর শর্মিন্দা হইয়া দোয়া করে বলতেছি, ওগো রব্বুল আলামিন, এদের সবাইকে আপনি জান্নাতি হিসাবে ফয়সালা করে দেন, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সদকা আইছে, কিছু সাদকা আছে, এগুলা শুনে আমরা নামাজের উদ্দেশ্যে যাব। আব্দুল সুবহান 2000 টাকা ওয়াদা করছেন, তার মা বাবার মাগফিরাত লাগে। আব্দুল সুবহান ভাই 2000 টাকা মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর গুলামিয়া পুরুষপাল মাতিউরা তার পক্ষ থেকে 10,000 টাকার ওয়াদা করছেন। মাশাআল্লাহ, দুলামিয়া ভাই নগদ দিলাইছেন, নগদ পুরুষপাল মাতিউরা পুরুষপাল 10,000 টাকা নগদ। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ জমি হাজাত পূরণ করো। আর আসিয়ার এক মা কয়েকটা কবল দান করছেন, আসিয়ার মা কয়েকটা কপল কয়েকটা পেঁপে দান করছেন, আল্লাহ পাক যাতে কবুল করেন। ফাতন নিবাসী মুরাদ আহমদ, ফাতন নিবাসী মুরাদ আহমদ ভাই 5,000 টাকা, উনার পক্ষ থেকে নগদ 5,000 টাকা। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাত পূরণ করো, আয় আল্লাহ জমি মুর্দেগানকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো সামনে অলিপুরি হুজুর আসতেছেন, হুজুরের হাতে আমরা সবাই দান সদকাগুলো আমরা পাঠায় দিব, পৌঁছায় দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 মিনিট একটা দোয়া করল। আলহামদুলিল্লাহ। আমিনা বেগম দিলেন নগদ 100 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন, আপনি শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। আমিন। আয় আল্লাহ, আমাদের যার মনে যত আশা বাসনা আপনি পূরণ করে দাও। জমি হাজাতগুলো আপনার গায়বী খাজানাত থেকে পূরণ করে দাও। কাসাটুল মাদ্রাসাকে আপনি দিনের একটা পাওয়ার হাউস হিসাবে, মার্কাজ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা মহব্বতের সম্পর্ক রাখেন, তাদেরকে জান্নাতি বানায়া দাও। আয় আল্লাহ, মুহতামিম সাহেব সহ আসাতিদে কেরামেরা এই মাদ্রাসার জন্য পরিশ্রম করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে সাহায্য সহযোগিতা করে করে যারা কবরবাসী হয়ে গেছেন, সবাইকে মাফ করে দাও। যারা এখনো সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন, মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে রেখে আয় আল্লাহ জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আকরামাল আকরামিন, আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে খাঁটি তাওবা নসিব করাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, নবীজির খেদমতে লক্ষ কোটি দরুদ আর সালাম আমাদের পক্ষ থেকে পৌঁছায়া দাও। নবীজির খাতিরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ মসজিদে হবো ইনশাআল্লাহ তাআলা, কাছে মসজিদ আছে, মসজিদে নামাজ দিব।